না ব্যর্থ মনে আপনি বললে হতে হবে না। এই সরকার বিএনপি যে একটা মহাফেরেস্তা থাকতো না, আপনি একটা ডেভিলকে আপনি সরিয়ে দিয়েছেন, আরেকজন যদি ডেভিল মতো আচরণ করে আপনি তার ক্ষেত্রে আমি তার বেনিফিট অফ ডাউট দিব, সে তো ডেভিল হয় নাই 15-17 বছর। আপনি জনগণকে তো দিচ্ছেন না কেন সে সুযোগ? আমরা তো গণ অভ্যুত্থান করেছি, শব্দের গণ অভ্যুত্থান, শব্দের দলীয় অভ্যুত্থান না, এটা সামরিক অভ্যুত্থান না, জনগণ অভ্যুত্থান করেছে। আর আপনি এখন বলতেছেন আপনার খালি ভোট দিতে হবে। আরে ভাই, আমি জনগণ যদি গণ অভ্যুত্থান করে তার অভিপ্রায় আপনাকে শুনতেই হবে। কিন্তু সেই জনগণের আমিও তো জনগণ, আমার তো এই সরকারের পছন্দ হচ্ছে না, আমি কি করব? একটা উপদেষ্টা পছন্দ হচ্ছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ হচ্ছে না, আমি কি করব? খুব ভালো, খুব ভালো। আমি বলি যে সেক্ষেত্রে আপনি বিভ্রান্ত কেন? কারণ আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝেন না। আমি বরং বিস্মিত হবো। আমাদের খালেদের মতো ইন্টেলিজেন্ট ছেলে এত বড় হয়েছে, বিদেশে থাকছে, এখন রাষ্ট্র এবং সরকার পার্থক্য বুঝে না, এটা কি হতে পারে বলুন? আমি আলোচনা করছি রাষ্ট্র গঠন নিয়ে। আপনি সবসময় বিএনপির পক্ষে ছিলাম, বিএনপিকে চেয়েছি একটা ইন্টিগ্রেট হয়ে থাকুক, বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তারা অংশগ্রহণ করুক। ভাই, কখন তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছে? তারা সবসময় আমাদের কানে নির্বাচন, আমরা ক্ষমতা যায়, আপনি দেখেছেন তাদের কোনো প্রস্তাবনা আছে? আপনি অন্য কথা বাদ দেন। তারা তো একটা গঠনতান্ত্রিক প্রস্তাবনা দিতে পারে, এটা তো রাজনৈতিক দল বলেছেন সরকার নিয়ে। রাষ্ট্র এবং সরকার তো এক না। গণ অভ্যুত্থানের পরে যে জিনিসটা ফোকাসে থাকে, সরকার না, রাষ্ট্র গঠন করতে হয়। রাষ্ট্র সে কথা সহজ করে বলি আমার দর্শকদের জন্য, বাড়ি নাই আপনার, সেখানে বাস করার কথা বলতে কোনো অর্থহীন কথা, এটা প্রলাপের মতো শোনায়। আপনি বাড়িটা আগে বানান, তারপরে সরকার নির্বাচন করেন। বাড়ি বানানোটাকেই বলে গঠনতন্ত্র, এই জন্য শব্দটা গঠন। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এটা খালি সিম্পল সংবিধান না, আমরা সংবিধান করি বলে সমস্যা তৈরি হয়। আমি বারবার বলছি, আমার বইয়ের নাম হচ্ছে গণ অভ্যুত্থান এবং গঠন। বাড়িটা বানান রে ভাই, আগে বাড়িটা ঠিক করেন। বিএনপি কিন্তু বলতেছি বাড়িটা বানান, যদি বানাইতে না জানেন তাহলে দয়া করে আমাদেরকে বাধা দেন না। আমরা বানাই, আবার নির্বাচন হবে, আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন। কেউ তো একবারও বলে না যে আমরা নির্বাচন বিরোধী, আমি তো নির্বাচনের পক্ষে। তো নির্বাচনটা গণপরিষদ করেন, আপনি সরকার নির্বাচন কেন চান? বাড়ি বানাবার নির্বাচন করেন, আপনি সরকার নির্বাচন কেন চাইতেছেন? তাহলে এখানে হলে বিএনপির সঙ্গে জনগণের বিরোধ, এবং এই বিরোধটা বাড়বে। কারণ বিএনপির যে ভূমিকা, এটা বাংলাদেশের গৃহযুদ্ধ লাগাবে, বাংলাদেশের আগামী গৃহযুদ্ধ যদি লাগে, এটার জন্য বিএনপি 100 তার জন্য দায়ী। আপনি রাষ্ট্র সরকারের পার্থক্য আপনি একদম যথাযথ বলেছেন, রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমি অনুধাবন করতে পারছি এখন যে আপনি আসলে কি না, এটাতে এই পার্থক্য তো সিরিয়াস খালেদ। আমি বুঝতে পারছি, কিন্তু আসলে আপনি বাড়ি বানানোর উদাহরণটা দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে যে আপনি বাড়ি। আমি আপনাকে আরো গুরুত্বপূর্ণ বলি, এই যে পুলিশ যে গুলি করে, এই গুলি করে পুলিশের কাছে কিন্তু রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কিন্তু পরিষ্কার না। কারণ পুলিশ তো রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। খেয়াল করে, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। আপনি সেনাবাহিনী রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী না। আপনি আজকে বিজেপিকে আপনি রাখতেছেন কৃষি বিরুদ্ধে, ওই যে আপনি কি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আপনি র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এবং সে সরকারের অধীনে। মানে সরকার ইচ্ছা করলে গুমগার বানাতে পারে, সরকার ইচ্ছা করলে আইনা করবে না। এটাকে বন্ধ করবার একমাত্র পথ হচ্ছে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য জনগণকে পরিষ্কার করে বোঝানো। জনগণ যে রাষ্ট্রটা বানাই দিবে, সেই রাষ্ট্রে একটা সরকার লাগবে। আপনি যখন বাড়িতে যখন থাকেন, না বাড়িতে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয় আপনি দায়িত্ব নেন, আপনার স্ত্রী দায়িত্ব, কিন্তু আপনি তো সেটা হলো সরকার। আপনি কিন্তু বিয়াতে করছে, শেষ করি, বিয়া তো আপনাকে আগে করতে হয়েছে, সংসারটাতে বানতে হয়েছে, আমাদের বাইরে বানাতে হয়েছে। আপনি বিয়া করলেন না, সংসার করলেন না, আপনি কি কিনবেন, কেমনে খাবেন, এরকম পরিকল্পনা করলেন না। আপনি খালি বলতেছেন